সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী পরাশক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে ইরান। তেহরানের এমন হামলা পশ্চিমা দেশগুলোকে এতটাই আতঙ্কিত করেছে যে পাল্টা হামলা না চালাতে রীতিমতো নেতানিয়াহু প্রশাসনের হাতে পায়ে ধরে অনুরোধ করা হচ্ছে। কিন্তু প্রতিশোধ নেওয়ার ব্যাপারে কট্টর অবস্থানে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ঠিক কিভাবে এই প্রতিশোধ নেওয়া হতে পারে তার বিস্তারিত না জানালেও কিছুটা ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি ভূখণ্ডে শনিবার দিবাগত রাতে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের হামলা ছিল একেবারেই নজিরবিহীন। তবে এর সঙ্গে সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়েছিল তা নজিরবিহীন ছিল না। ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের একটি গ্রুপ দাবি করেছিল যে হামলার আগে ইসরায়েলি রাডার সিস্টেম হ্যাক করা হয়েছিল। তবে ইসরায়েলের শীর্ষ সাইবার সংস্থা বলছে তারা অনলাইনে অস্বাভাবিক কোনো কার্যক্রম প্রত্যক্ষ করেনি। ফরেন পলিসির এক নিবন্ধে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলে হামলা করার পর থেকেই ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপকভাবে সাইবার আক্রমণ বেড়ে যায়। ইসরায়েল ন্যাশনাল সাইবার ডাইরেক্টরেটের প্রধান গেবি প্রটনয় জানান, ইসরায়েল আগের চেয়ে ৩ গুণ বেশি সাইবার আক্রমণের মুখোমুখি হচ্ছে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের সাইবার কর্মসূচিকেও হুমকি হিসেবে মনে করে থাকে ওয়াশিংটন। ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার লড়াই এক দশকেরও বেশি সময় ধরে চলছে। ২০০৬ সাল বা তার আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাইবার অস্ত্র তৈরি ও প্রয়োগ শুরু করে। তাদের এই ধরনের একটি অস্ত্র হচ্ছে স্টাক্সনেট, যে অস্ত্র ব্যবহার করে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় কম্পিউটার সিস্টেম ধ্বংস করার অভিযোগ রয়েছে। ২০১০ সালে প্রথম এই অস্ত্র মোতায়েনের বিষয়টি সামনে এলে ইরান তাদের সাইবার কর্মসূচি শুরু করে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের কৌশলগত প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা কর্মসূচির পরিচালক মোহাম্মদ সোলাইমান জানান, তিনি ইসরায়েলকে সাইবার জগতের সুপার পাওয়ার হিসেবে আর ইরানকে উদীয়মান সাইবার শক্তি হিসেবে মনে করে থাকেন। ইরান ও ইসরায়েলের সাইবার জগতের প্রতিযোগিতা সবচেয়ে পুরনো প্রতিযোগিতাগুলোর একটি। ইরান ইসরায়েলি স্টাক্সনেট সাইবার প্রোগ্রামটিকে নিজস্ব কৌশলে আরও সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সহযোগিতায় ইসরায়েল সাইবার জগতে অনেকটাই এগিয়ে রয়েছে। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে ইউনিট 2800 নামের একটি গোয়েন্দা তথ্য জোগাড় করার পৃথক বিভাগ রয়েছে। এখান থেকেই মার্কিন সহযোগিতা নিয়ে আক্রমণাত্মক সাইবার অভিযান পরিচালনা করে থাকে আইডিএফ। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।